নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে। এই প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মনে সাধারণত অনেক প্রশ্ন জাগে। কটা বিষয় পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কম্পালসারি কী কী পেপার পড়তে হবে, এমন নানান প্রশ্নর সম্মুখীন তাদের হতে হয়। তো সেই জন্যই এই ভিডিওটা তাদের জন্য। আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ যদি কেউ দেখে তাহলে তার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা প্রশ্ন আমাদের মনে জাগে, অনার্স আর জেনারেল উভয়ের ক্ষেত্রে কি সমান নম্বরের পরীক্ষা হবে, নাকি অনার্স মানে অনেক বেশি পড়তে হবে, জেনারেল মানে কম পড়তে হবে? এমনও প্রশ্ন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায়। সুতরাং সেই প্রশ্নের চেষ্টা করব যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়ার এবং প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার। প্রথমে আসি, কার কটা বিষয় পড়তে হবে। সাধারণত যারা কোনো বিষয় অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে বলি, অনার্স পেপারের প্রথম যে পেপারটা ডিএসসিসি ডিএসসিসি 1, এই পেপারটা পড়তে হবে। এই পেপারের 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে থিওরি হবে 75 আর প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল হবে 25। এটা অনার্সদের প্রথম পেপার, মেন পেপার বলা হয়। এরপরে অনার্সদের দ্বিতীয় পেপার পরীক্ষা হবে এসিসি। এই পেপারও মোট 100 নম্বরের পরীক্ষা হবে, থিওরি হবে 75, প্র্যাকটিক্যাল বা টিউটোরিয়াল হবে 25। এইগুলো হয়ে যাওয়ার পর অনার্সদের মাইনর 1 এবং মাইনর 2 দুটো পেপার সাধারণত থাকে। প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে মাইনর 1 পেপার পরীক্ষা হবে। ধরো কেউ এডুকেশানে অনার্স নিয়েছে, M1 বেঙ্গলি আর M2 পল সায়েন্স, সেক্ষেত্রে তার মাইনর 1 বেঙ্গলি, তাহলে প্রথম সেমিস্টারে তার পরীক্ষা হবে বেঙ্গলি পরীক্ষা হবে। প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার বেঙ্গলি পরীক্ষা হবে, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে গিয়ে পল সায়েন্স পরীক্ষা হবে। তাহলে এখনো পর্যন্ত অনার্সের আমরা 3টে পেপার দেখলাম প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, ডিএসসিসি, এসিসি, মাইনর 1। অনার্সদের ক্ষেত্রে বলি, এই 3টি কলেজ তার বাইরের কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। আচ্ছা, এই 3টি কলেজ না, এই 3টি বিষয়, এই 3টি বিষয় তার বাইরের কলেজে পরীক্ষা হবে। আর বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সবই নিজের কলেজে হবে। যেমন আইডিসি বলে একটা পেপার, এইসি একটা পেপার, সিভ্যাক, এই মধ্যে দুটো পেপার আছে, পেপার 1 পরিবেশ, পেপার 2 সাংবিধানিক গুরুত্ব। এই পেপারগুলো সাধারণত নিজের কলেজে হবে। তাহলে মোট কটা পেপার পরীক্ষা দিতে হচ্ছে একটা অনার্স ছাত্র বা ছাত্রীকে? মোট 7টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে। কী কী পেপার? ডিএসসিসি 1,
এসিসি, মাইনর 1, আইডিসি, এইসি ইংলিশ, সিভ্যাক পেপারের মধ্যে পেপার 1 পরিবেশ, পেপার 2 সাংবিধানিক গুরুত্ব। এই আইডিসি যে পেপারটা আছে এটা কলেজ থেকে চয়েস করতে হবে। রেজিস্ট্রেশনের সময় কলেজ থেকে যে সাবজেক্ট কম্বিনেশন দেবে তার মধ্যে থেকে 3টে সেমিস্টারের জন্য 3টে আইডিসি পেপার আলাদা আলাদা হবে, সেগুলো চয়েস করতে হবে। সেক্ষেত্রে সেমিস্টার 1-এ আইডিসি যে পেপারটা থাকবে আমাকে সেই পেপারটাই পরীক্ষা দিতে হবে। তাহলে এবার যদি বলা যায় যে কোন পেপারে কত নম্বরে পরীক্ষা হচ্ছে সেটাও আমরা দেখছি। জিএসসিসি 100 নম্বর, এসিসি 100 নম্বর, মাইনর 100, আইডিসি 75, এইসি 50, পেপার 1 পরিবেশ 50, পেপার 2 সাংবিধানিক গুরুত্ব 50। এবার 100 নম্বরের যেগুলো, এগুলোর ক্ষেত্রে তো প্রথমেই বললাম থিওরি হবে 75, টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল হবে 25। আইডিসির ক্ষেত্রে থিওরি হবে 50 আর 25 নম্বর টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল হবে। মোট তাহলে একটা অনার্স ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা দিতে হবে 525 নম্বরের পরীক্ষা দিতে হবে। কটা পেপার হচ্ছে? 7টি পেপার। 7টি পেপার পরীক্ষা দিতে হবে 525 নম্বর একটা অনার্সের ছাত্র বা ছাত্রীকে। এরপরে আসি আমরা যে জেনারেল নিয়ে ভর্তি হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে, তার কটা পেপার পরীক্ষা দিতে হবে এবং কত নম্বরে পরীক্ষা দিতে হবে। তার ক্ষেত্রেও সমান অনার্সের ছাত্র বা ছাত্রীটিকে যত নম্বরের যে কটা পরীক্ষা দিতে হচ্ছিল, জেনারেল এই ছাত্র বা ছাত্রীটিকেও তত নম্বরের এবং সেই কটা পেপারই পরীক্ষা দিতে হবে। যে জেনারেল নিয়েছে তার ক্ষেত্রে CC1, আচ্ছা CC2 আর মাইনর একটা পেপার থাকে। প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে CC1, CC2। মাইনর পেপারটা প্রথম সেমিস্টারে হবে না, এটা থার্ড সেমিস্টার থেকে হবে। তাহলে এখনো পর্যন্ত দেখতে পেলাম দুটো পেপার পরীক্ষা দিতে হচ্ছে, CC1, CC2। CC1-এর এসিসি পেপার পরীক্ষা দিতে হবে। আইডিসি অনার্সদেরও দিতে হচ্ছিল, জেনারেলদেরও দিতে হবে। এক্ষেত্রে জেনারেল ছাত্র বা ছাত্রীটিকেও তার কলেজ থেকে যে সাবজেক্ট কম্বিনেশন দেবে তার মধ্যে একটি সাবজেক্ট বেছে নিতে হবে। এইসি অনার্সদের জন্য যা ইংলিশ পরীক্ষা হচ্ছিল, জেনারেলদের জন্য ইংলিশ পরীক্ষাই হবে 50 নম্বরের। সিভ্যাক অনার্সদের ক্ষেত্রেও পেপার 1 পরিবেশ ছিল, পেপার 2 সাংবিধানিক গুরুত্ব, জেনারেলদের ক্ষেত্রেও তাই হবে। সুতরাং এখানেও দেখা যাচ্ছে যে একটা জেনারেল ছাত্র বা ছাত্রীকে মোট 7টি পেপার পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে নাম্বার কত হবে? টোটাল 525। তাহলে একটা অনার্স স্টুডেন্টকে 525 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে প্রথম সেমিস্টারে এবং জেনারেল স্টুডেন্টকেও 525 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে প্রথম সেমিস্টারে। আর একটা বিষয় বলার ছিল, অনার্সদের ক্ষেত্রে যেমন 3টে বিষয় বাইরে হচ্ছিল, 4টে বিষয় নিজের সেন্টারে পরীক্ষা হচ্ছিল, জেনারেলদের ক্ষেত্রে হবে CC1, CC2 বাইরের কলেজে পরীক্ষা হবে, আর এসিসি, আইডিসি, এইসি আর সিভ্যাকের পেপার 1 পরিবেশ, পেপার 2 সাংবিধানিক গুরুত্ব, এই 4টে পেপার 5টা পেপার নিজের কলেজে পরীক্ষা হবে। CC1-এর ক্ষেত্রে অনার্সদের মতনই থিওরি হবে 75 আর টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল আছে 25। CC1-এও তাই, CC2-এও তাই, এসএসসি পেপারেও তাই। আইডিসি, এইসি, সিভ্যাক পেপারের নাম্বার অনুযায়ী কোশ্চেন প্যাটার্ন আলাদা আলাদা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই প্রথম সেমিস্টার 7টা করে বিষয় পরীক্ষা দিতে হবে আর মোট 525 নম্বরের পরীক্ষা হবে। তো এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই
কমেন্ট বক্সে প্রশ্ন পাঠাবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নের যথাযথ উত্তর করে দেওয়ার। যদি ভিডিওটি তোমাদের কাজে আসে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে। এমন এডুকেশনাল ভিডিও আরও আপলোড হবে। প্রথম সেমিস্টার থেকে শুরু করে 6 সেমিস্টার পর্যন্ত আমাদের চ্যানেলে সাজেশান, প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা হবে। আর যদি কেউ মনে করো অনলাইন কোচিং বা নোটস নেবে, তাহলে অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া এই নম্বরে 7076188278 এই নম্বরে যোগাযোগ করবে। আর যা প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।